আবারও চলে এলাম জয়রামবাটি স্টেশনে। জয়রামবাটি স্টেশনে কিন্তু আপনাদেরকে কাজের আপডেট দিতে আসেনি, আমি এসেছি জয়রামবাটি স্টেশন থেকে কিভাবে আপনারা মা শারদার জন্মস্থানে যাবেন সেই ভিডিও করতে এসেছি। তো দেখতে থাকুন এই স্টেশন থেকে কিভাবে মা শারদার জন্মস্থান যাবেন সেইটাই আজকে ভিডিও করে দেখাবো। আপনারা দেখে নিতে পারবেন যে কিভাবে আপনারা পৌঁছবেন। তো 2025-এর মধ্যে এই জয়রামবাটি স্টেশন চালু হয়ে যাওয়ার একটা জোর কদমে কাজ চলছে, দেখতেই পাচ্ছেন পিছনে কাজ চলছে জোর কদমে। তো দেখুন যে জয়রামবাটি স্টেশন থেকে কিভাবে আপনারা মায়ের জন্মস্থান যেতে পারবেন মা শারদার, সেইটাই আজকে থাকছে পথ নির্দেশ। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই আপনারা জানতে পারবেন যে কিভাবে পৌঁছে যাবেন এই স্টেশন থেকে নেমে, কিভাবে আপনারা যাবেন জয়রামবাটি মায়ের জন্মস্থান। তো পুরো ভিডিওটা দেখবেন। আর চ্যানেলে রামধনুর সাথে আমি দীপঙ্কর, তো পুরোটা দেখবেন। ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখতে থাকুন আজকের ভিডিও, চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। দেখুন এই হচ্ছে জয়রামবাটি প্ল্যাটফর্ম, আর আপনারা ট্রেন থেকে নেমে বাঁ দিক দিয়ে হেঁটে মায়ের মন্দিরে যেতে পারবেন। তো চলুন স্টেশন থেকে কীভাবে আপনারা মা শারদা জন্মস্থান যেতে পারবেন, তো সেটাই থাকছে আজকে পথ নির্দেশ। তো দেখতে থাকুন। আমি এবার স্টার্ট করছি জয়রামবাটি স্টেশন থেকে। তো পুরো ভিডিওটা দেখবেন, একটু বড় হবে, তো দেখতে থাকুন। আর কিছুদিনের মধ্যে এখানে রেলের পাত বিছানো হবে। তো খুব নির্দেশ আছে এই 25-এই নাকি ট্রেন ঢুকবে বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই মায়ের জন্মস্থান জয়রামবাটিতে। তো দেখুন, দেখতেই পাচ্ছেন কাজ কিন্তু থেমে নেই, জোর কদমেই কাজ চলছে। কামারপুকুরেও কাজ চলছে। আর বড় গোপীনাথপুরে তো সিআরএস হয়ে গেল 27শে ডিসেম্বর 2024 সালে। তো এবার জয়রামবাটিতে ট্রেন ঢুকাবার পরিকল্পনা চলছে। রেল দপ্তরে জোর কদমে কাজ শুরু করে দিয়েছে, কোমর বেঁধে বলতে গেলে এক কথায়। দেখুন, দেখে নিন। আর সকলকেই বলবো আমার ভিডিওটা দেখার পর চ্যানেলটিকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন। কারণ আমি এসেছি কামারপুকুর থেকে সাইকেলে করে এই ভিডিওটা বানাতে। বুঝতেই পাচ্ছেন কষ্ট করেই আসতে হয়, আপনাদের জন্য তুলে ধরি। তো দেখুন, দেখতেই পাচ্ছেন জোর কদমে কাজ চলছে। আমার বাঁ দিক থেকে ট্রেন থেকে নেমে আপনারা হেঁটে যাবেন, সেই কাজই চলছে। কাজ কিন্তু থেমে নেই। তো চলুন, এখন তো একটু রাস্তাটা এরকম খানাখন্দ হবে, দেরি হয়ে গেলে তো একদম চিনতেই পারবেন না এই জয়রামবাটি স্টেশন। এইটা কিন্তু বাঁকুড়া জেলা কতুলপুর থানার অন্তর্গত। তো চলুন, এখানে কাজ চলছে, দেখতেই পাচ্ছেন একটা বড় গাড়ি ঢুকছে, আমাকে তার আগে সাইড করে নিতে হবে। আমি যাব বাঁ দিকে, উত্তর দিকে। এই যে আমি এই দিকে যাব, আচ্ছা গাড়িটা ওই দিকে বেরিয়ে যাচ্ছে। তো চলুন, আমি বাঁ দিক ধরে যাব, এই উত্তর দিকে যাব, আবার উত্তর দিকে যেয়ে পূর্ব দিকে পাব। এই যে উঁচু নিচু, কারণ এখন ডাম্পারে করে রেলের সমস্ত কিছু মালপত্র আসছে, তাই কাজ চলছে। তো ভিডিওটা বড় হলে আপনারা দেখবেন কিন্তু, কারণ আমি সাইকেলে আছি। আপনাদেরকে জয়রামবাটি স্টেশন থেকে আপনারা মায়ের মন্দির দর্শন করতে আসবেন। ওখানে মিস্ত্রির মুখে শুনলাম যে খুব তাড়াতাড়ি এই জয়রামবাটি স্টেশনে ট্রেন ঢুকিয়ে দেবে 25 সালে। দেখুন রাস্তার অবস্থা বুঝতেই পারছেন, সাইকেলে আছি, খুব লাফাচ্ছে। আমার ক্যামেরা যদি ডিস্টার্ব হয় তো নিজ গুণে মাফ করে দেবেন। তো আপনারা দেখা করে নিয়ে যাচ্ছি। দেখুন এই রাস্তাটা একদম ওকে হয়ে যাবে যখন জয়রামবাটি স্টেশনটা শুরু হবে। আপনারা আমার ভিডিও দেখার পর যখন জয়রামবাটি স্টেশন চালু হয়ে যাবে তখন এই রাস্তাটা চিনতেই পারবেন না। এখন তো কাজ চলছে, বড় বড় ডাম্পার আসছে, এরকম হয়ে আছে। দেখতে থাকুন। আমি যাব কিন্তু এবার ডান দিকে, বাঁ দিক দিয়েও যাওয়া যায়, একটু ঘুরপথ হবে। দেখুন ওই যে পিচ রাস্তা চলে এলাম। টোটো
অটো সব পাবেন। দেখুন এই আছে, পৌঁছে গেছি। দেখিয়ে দিই, আমি এই পূর্ব দিকে যাব, আর এই পশ্চিম দিকেও যাওয়া যায়, একটু ঘুরতে হবে। তো চলুন, কাছাকাছি চলে এসেছি। এটা পিচ রাস্তা, তো একটু দেখে বেরোতে হবে। আপনাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি। পুরো গাড়িগুলো ঢুকছে, দেখতেই পাচ্ছেন। দেখুন ওই যে গাড়িগুলো আসছে। আমি এখন পূর্ব দিক ধরলাম, উত্তর দিক থেকে দেখে এবার আপনাদেরকে সোজা নিয়ে যাব, তারপরেই কিছুটা বেঁকে যাব। দেখুন পুরো ভিডিওটা দেখবেন, একটু লম্বা হবে কারণ আমি সাইকেলে আসি তো। দেখে নিন। আজকের ভিডিও শুধু জয়রাবাড়ি স্টেশন থেকে মায়ের মন্দির, জন্মস্থান দেখে নিন। পশ্চিম দিক থেকেও যাওয়া যাবে, আমি পূর্ব দিক থেকে দেখাচ্ছি। আর ওই পূর্ব দিকে ওই দিক থেকে কামারপুকুরের থেকে আসার পর যারা কামারপুকুর থেকে আসবেন, যে লেখাই আছে বোর্ড, ওকে এবার আমি বাঁ দিকে বাঁকবো, আবার পশ্চিম দিক নেব। দেখতে পাচ্ছি দেখি টুরিস্ট গাড়ি এসেছে। এই দেখুন, আমি এবার বাঁ দিকটা বাঁকবো। অনেক পর্যটক আসছে, ট্রেনটা শুরু হয়ে গেলে পর্যটকের সংখ্যা প্রচুর বেড়ে যাবে। দেখুন দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে। আমি আবার পশ্চিম দিক নিলাম, পূর্ব দিক থেকে, কিন্তু একে বেঁকে আসতে হচ্ছে। কিন্তু আমার ভিডিওটা ফলো করলে আপনারা পেয়ে যাবেন স্টেশন থেকে কীভাবে মায়ের মন্দিরে আসবেন। দেখুন এখানে প্রচুর লজ আছে, আপনারা থাকতে পারবেন। কামারপুকুরেও আছে। এ হচ্ছে গাড়ি পার্কিং, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, এই গাড়ি পার্কিং। আমি খুব কাছাকাছি চলে এসেছি। এখন দেখতেই পাচ্ছেন শীতকাল, প্রচুর পর্যটক এই দেখুন মাকে দর্শন করতে আসছে। এই যে গাড়ি পার্কিং, আমাকে খুব ধীরে সুস্থেই যেতে হবে। দেখুন আমি মায়ের মন্দিরে একদম কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এখানে একটা ভুটভুটি আসছে। আমি যে পশ্চিম দিকের রাস্তাটা দেখালাম না, সেইটা হচ্ছে এই দিক থেকে আসতে হবে, এই দিক থেকে, ঠিক আছে? তো আমি কাছেই চলে এসেছি। দেখুন এই যে, তার একটু কাছে যাব। দেখতেই পাচ্ছেন আমি একদম মাতৃ মন্দিরে চলে এসেছি। ওই যে মা শারদার ওখানে বেদিতে বসে আছেন, ভেতরে ছবি তোলা একদম নিষিদ্ধ। আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। আমি ওদিক থেকে এলাম। যদি আবার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর দেখতে থাকবে রামধনু চ্যানেল, সাথে আমি দীপঙ্কর। আপনাদের দেখালাম জয়রাবাড়ি স্টেশন থেকে কীভাবে মায়ের মন্দিরে আসবে তার কত নির্দেশ। তো পুরো ভিডিওটা দেখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে ভিডিও শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয় করবেন, শীতে পিকনিক করবেন।